শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন থেকে 2.1 কিছু অঙ্ক করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসো। আজকে আশা করি আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব। দেখো, প্রথমে তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, বলবে যে নিচের সেটগুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেক্ষেত্রে তোমাদের এরকম করে মান দেওয়া থাকবে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এক্স ইজ elements of n বা x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা থাকবে। তোমাকে এটা বলবে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরে নিবে আগে তোমরা যে ধরি এই ইকুয়াল টু এটা। এরপরে তালিকা পদ্ধতি মানে এই যে মাঝখানে যে চলকের যে সম্পর্ক এটা থাকবে না, শুধু সংখ্যা দিয়ে যে সম্পর্ক সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে চলক এক্স না, এই এক্স এর মানটা আমাদেরকে ধরতে হবে যে এক্স এর মানটা কী হবে। সেক্ষেত্রে দেখো, এই দেখো ক্যাপিটাল এন আছে, এক্স বিলংস টু এন। এই যে ক্যাপিটাল এনটা আছে, এই এনটাকে মূলত বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, ন্যাচারাল নাম্বার হচ্ছে তোমার 1 থেকে শুরু হবে, অর্থাৎ এই যে 1 2 3 ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো আছে এরকম ডট 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 একদম অসীম পর্যন্ত যাবে, এই সংখ্যাগুলোকে বলা হয় তোমার ন্যাচারাল নাম্বার। তো ওই যে এক্স বিলংস টু এন বলছে, মানে এক্সের জায়গায় এই যে ন্যাচারাল নাম্বার এন আছে এই মানগুলো বসাতে হবে। বসানোর পরে এই দুইটা সম্পর্ক দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব ইজ লেস দ্যান 130। এই দুইটা সম্পর্কে যেটা মিলবে সেটা নিলেই তোমাদের মূলত তালিকা পদ্ধতিতে মানটা চলে আসবে। তো প্রথমে যেটা এটার সাথে মিলবে সেইগুলোই শুধু এটার সাথে তুলনা করতে হবে। যেমন দেখো, প্রথমত আমরা এই যে এক্সের মানটা 1 ধরবো, মানে এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে কী হয় দেখো, এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে সমান সমান তো 1ই হবে, তাই না? এখন দেখো, আমরা যদি এই যে সম্পর্কটা আছে এই এক্স স্কোয়ারের জায়গায় তাহলে কত হলো, 1 হলো এবং গ্রেটার দেন 9, এই সম্পর্কটা আমরা পাচ্ছি ফার্স্ট স্টেপে, আমরা পাচ্ছি এই যে এই স্টেপে আমরা এটা পাচ্ছি না। তো দেখো, এটা কি সঠিক? 1 ইজ গ্রেটার দেন 9 মানে 1 9-এর চেয়ে বড়, এটা ঠিক না, মানে এটা কন্ডিশনটা ভুল। সুতরাং পরেরটা টেস্ট করার দরকার নেই, মানে এক্সের মানটা 1 হবে না, এটা বাদ। অনুরূপভাবে এক্সের মানটা 2 ধরবো আমরা। ন্যাচারাল নাম্বার যেগুলো আছে সবগুলো, এক্সের মান 2 হলে কী হয়, এক্সের মান যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মান হয় 4। সেক্ষেত্রে দেখো ওই সম্পর্কটা যদি আমরা বসাই তাহলে 4 ইজ গ্রেটার দেন 9, 4 9-এর চেয়ে বড়, এটাও হয় না, তাহলে এটাও বাদ, পরে আর টেস্ট করার দরকার নেই। এরপরে দেখো, এক্স ইকুয়াল টু 3 এত হলে তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ার মান হবে তোমার 9। তাহলে দেখো এখানে 9 ইজ গ্রেটার দেন 9, এটা কি ঠিক? মানে 9 9-এর চেয়ে বড়, এটাও ঠিক না, মানে এটাও ভুল, তাহলে এটাও আর টেস্ট করার দরকার নেই। এরপরে দেখতে হবে এক্সের মান 4 ধরে, এই যে 1 2 3 দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে, মানে 1 2 3 4 এভাবে যাইতে থাকবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে, 16। এবার দেখো 16 মানে এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা 16 বসাই, 16 ইজ গ্রেটার দেন 9, এবার সম্পর্কটা ঠিক আছে। যেহেতু এবার সম্পর্কটা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনটা মানে এক্স কিউবের সাথেও কন্ডিশনটা মিলিয়ে দেখব। ঠিক আছে, এই পরের কন্ডিশনটা যদি আমরা মিলাই, মানে এক্স কিউবের মানটা দেখো, এক্স কিউব সমান তাহলে কী হবে, মানে এই যে 4-এর উপর কিউব হবে, 4-এর উপর কিউব মানে কত হবে, 64। তাহলে দেখো আমরা ওই সেকেন্ড কন্ডিশনে এক্স কিউবের জায়গায় 64 যদি বসাই এবং লেস দ্যান 130, তাহলে দেখো তো বন্ধুরা এই সম্পর্কটা সঠিক কিনা, মানে 64 হচ্ছে 130-এর চেয়ে ছোটো, এই কন্ডিশনটা ঠিক আছে, তার মানে আমরা এক্সের মানটা 4 ধরতে পারবো। এটা একটা গেল। এরপর হচ্ছে তোমার এক্সের মানটা 5 ধরি আমরা। এক্স ইকুয়াল টু যদি 5 হয়, এক্স ইকুয়াল টু 5 হলে কী হয় দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত, 5 5 25 মানে 25। তো সেক্ষেত্রে দেখো 25 ইজ গ্রেটার দেন 9, দেখো এই সম্পর্কটাও সঠিক। যেহেতু এটা সঠিক তাহলে আমরা পরেরটার সাথে মিলাই দেখব। এই তাহলে এবার এক্স কিউব ইকুয়াল টু তাহলে হবে 5 কিউব। দেখো নেক্সট কন্ডিশনে 5 কিউব সমান সমান হবে 125। দেখো বন্ধুরা, এই এক্স কিউবের জায়গায় যদি আমি 125 বসাই, 125 ইজ লেস দেন 130। দেখো তো এই সম্পর্কটা সঠিক কিনা, এটাও সঠিক, তার মানে এক্সের মান 4ও হতে পারে, আবার এক্সের মানটা 5ও হতে পারে। এরপরে দুই একটা দেখবো আমরা, যদি না মেলে তাহলে বাদ দিয়ে দেবো। দেখো এক্সের মান যদি এবার 6 হয় তাহলে কী হয়, এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 6 36 মানে 36। সেক্ষেত্রে 36 ইজ গ্রেটার দেন 9, দেখো এই সম্পর্কটা সঠিক, যে 36 9-এর চেয়ে বড়, এটা সঠিক, ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখবো, পরেরটাও মেলে কিনা। তাহলে এই এক্স কিউব আছে, এক্স কিউব ইকুয়াল টু 6-এর উপর কিউব
6k কিউব মানে 6কে 3 বার গুণ করলে হয় 216। দেখো বন্ধুরা 216 মানে এক্স কিউবের জায়গায় 216 বসা ইজ লেস দেন 130। এক্ষেত্রে দেখো এই সম্পর্কটা 216 130-এর চেয়ে ছোটো, এটা সম্পর্ক সঠিক না, মানে এটা ভুল। যেহেতু এটা মিলতেছে না তাহলে প্রথম কন্ডিশনটাকে নেওয়া যাবে না, মানে এক্স ইকুয়াল টু 6 এটাও নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে কোনটা কোনটা নেওয়া যাবে দেখো, সেক্ষেত্রে নেওয়া যাবে তোমার এই এক্স ইকুয়াল টু 4 এবং এক্স ইকুয়াল টু 5, মানে এই যে এই দুইটা মান তোমাদের নেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে বলা হয়েছে যে সেটের মান, এই সেটের মানটা তাহলে কত হবে, এই যে অতএব এ ইকুয়াল টু হবে, এ ইকুয়াল টু আমাদের যে দুইটা মান পেয়েছি আমরা 4 এবং 5, এইটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে এ সেটের মান। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্নটাতে তোমার বলা হচ্ছে যে পরেরটাতে তোমার দেওয়া আছে যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাচ দ্যাট এক্স, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এটাকেও তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমত এক্স বিলংস টু ক্যাপিটাল এন যেটা দেওয়া আছে, এই এনটা মূলত ন্যাচারাল নাম্বার, মানে ওই আগের মতো 1 থেকে শুরু হবে এবং ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো, গণনাবাচক যে সংখ্যাগুলো, এগুলো মূলত ধারাবাহিকভাবে অসীম পর্যন্ত হবে, 1 2 3 4 এগুলো। এই সংখ্যাগুলো আমরা মূলত বসাবো, বসিয়ে দেখব যে এখানে এই সম্পর্কটার সাথে মেলে কিনা। তো বলছে এক্স 36 এর গুণনীয়ক, তা 36 এর গুণনীয়কগুলো যদি আমরা বের করতে চাই, দেখো 36 এর গুণনীয়কগুলো আমরা বের করতে গেলে আমরা প্রথমত 1 দিয়ে ভাগ করব, একদম প্রত্যেকটা সংখ্যা নিতে হবে, মানে হচ্ছে 36কে ভাঙলে যে সংখ্যাগুলো পাবা সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে 1 দ্বারা যদি আমি 36 থেকে ভাগ করি তাহলে 36ই হয়। এরপরে যে কাজটা আমরা করব 2 দ্বারা দেখব, 2 দ্বারা 36কে ভাগ করলে কত হবে, 18 হয়। এই 18টা কমা দিয়ে এখানে বসাইলাম। বারবার 36কেই ভাগ করবা, 36কে এবার 3 দ্বারা ভাগ করলে হয় 3 12 36, এই যে 12 চলে আসে। তারপর আবার 36 লিখলাম আমরা। এবার দেখো 4 দিয়ে যদি ভাগ করি আমরা, 4 লং 36 মানে 9 হবে এখানে। আবার যদি আমরা 36কে ভাগ করি, দেখো 5 দ্বারা কিন্তু 36কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা পরের সংখ্যাটা মানে 6 দেখব। 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36। যেহেতু এই 6 আর এই 6 রিপিট, যখন রিপিট হয়ে যাবে তখন আর চেষ্টা করার দরকার নাই। তার মানে 36 এর গুণনীয়কগুলো আমরা পাচ্ছি 1 2 3 4 6, দুইটা 6 থেকে একটা 6 নিতে হবে, 9 12 18 এবং 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এই যে 36 এর গুণনীয়কগুলো আমরা যদি বলি তাহলে এই 36 এর গুণনীয়কগুলো কী হবে, এই যে 1 2 3, তারপর হচ্ছে আপনার 4 6 9 12 18 এবং 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে 6 এর গুণিতক, এই দুইটার কম্বাইন সংখ্যাগুলোই মূলত নিতে হবে, যে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, মিলগুলো নিয়ে নিতে হবে। তাহলে 6 এর গুণিতকগুলো যদি আমরা বলি, 6 এর গুণিতক মানে হচ্ছে 6 এর আসলে নামতা। 6 এর যদি গুণিতক বের করতে বলে তোমাকে, তাহলে 6 এর নামতা আমরা পড়ি না, 6 একে 6 6 2 12, এভাবে 6কে 1 2 3 4 দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো মূলত 6 এর গুণিতক। আমরা দেখব 36 যেন পার না হয়, কারণ 36 পর্যন্ত মিলগুলো আমাদেরকে নিতে হবে। 6 এর গুণিতক তাহলে 6, তারপর 6 2 12, 3 6 18, 4 6 24, তারপর হচ্ছে 5 6 30, 6 6 36, এরপর আপনার 42 পর্যন্ত আরও অনেক সংখ্যা হতে পারে, এরকম ডট 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 অসীম পর্যন্ত যাবে। তো আমাদের যেটা করতে হবে, মিলগুলো নিতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে কোন কোন সংখ্যাগুলো মিল আছে। প্রথমত 6 মিল আছে উভয় জায়গায়, এরপরে আমরা দেখতেছি 12 মিল আছে, এরপর 18 মিল আছে এবং 36 মিল আছে। তাহলে এই যে আমরা 6 12 18 এবং 36 সংখ্যাগুলো পাচ্ছি, এগুলো মূলত হচ্ছে আপনার নির্ণয় সেটের মান। তাহলে এই যে অতএব তালিকা পদ্ধতিতে সেটটার মান এ ইকুয়াল টু হবে 6 12 18 এবং 36, এটাই হবে তালিকা পদ্ধতিতে নির্ণয় প্রকাশ। এটা গেল। এর পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি বন্ধুরা, খেয়াল করো, এরপরে ঠিক উল্টাটা তোমাদেরকে বের করতে বলবে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে এবার তালিকা পদ্ধতি দেওয়া আছে, তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে এটাকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে ক্যাপিটাল এন আনতে হবে। বন্ধুরা খুবই ইজি, দেখো 3 5 7 9 এগুলো নিঃসন্দেহে ন্যাচারাল নাম্বার। তাহলে এটা আমরা সেট গঠন পদ্ধতিতে করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে এবং একটা চলক আমরা এক্স নিয়ে আসলাম, বিলংস টু ক্যাপিটাল এন নিলাম, মানে এগুলো ন্যাচারাল নাম্বার। এই যে 3 5 7 9 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটাকে এরপরে সাজদের চিহ্নটা দিতে হবে। এরপরে দেখো সেটা হচ্ছে 3 5 7 9 11, এগুলো কিন্তু সব বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি
এক্স একটা বিজোড় সংখ্যা, মানে এই সংখ্যাগুলো আসলে বিজোড়, তাহলে এরকম বলতে পারি এক্স বিজোড় সংখ্যা, এই যে এক্স বিজোড় সংখ্যা। এরপরে কি বিজোড় সংখ্যা প্লাস এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই বিজোড় সংখ্যা তো সব বিজোড় সংখ্যা তো আর নেওয়া যাবে না এখান থেকে, সেটা আমরা দুইভাবে দেখাইতে পারি। একভাবে দেখাইতে পারি, দেখো 1 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা, 1 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কিন্তু 3, এক্সটাকে ধরলাম 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় এবং এই 11-র পরের বিজোড় সংখ্যাটা কত 13 না, তাহলে 13 এর চেয়ে ছোটো বিজোড় সংখ্যা তাহলে কত 11 পর্যন্ত, তার মানে এখানে 3, 5, 7, 9, 11 সবকটায় আছে। এভাবে প্রকাশ করা যায়। আবার যদি তোমরা এটাকে এরকম করে প্রকাশ করো তাও হয়, এটা হচ্ছে অথবা যে কোনো একভাবে লিখলেই হবে, সেটা হচ্ছে এক্স বিলংস টু ক্যাপিটাল এর মানে ন্যাচারাল নাম্বার, প্রথম অংশটা একই রকম এক্স বিজোড় সংখ্যা, মানে সঠিকভাবে তুমি সম্পর্কটা দেখাইতে পারলেই হলো, যেখানে তোমার চলক নিয়ে আসবা আর এই সম্পর্কটাকে নিয়ে আসতে হবে সাজ দ্যাট। এবং দেখো এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, মানে আমরা 3 আর 11, প্রথম সংখ্যাটা 3 সবচেয়ে ছোটো আর বড়টা 11, এই দুইটাকে নিয়েও আমরা করতে পারি, যে 3-এর সাথে এই যে 11টাকে আমরা নিয়ে আসলাম। সেক্ষেত্রে দেখো 3 মানটা কিন্তু এবার নিতে হবে এক্স, এখানে বলছে 3 লেস দেন এক্স, লেস দেন কিন্তু না, লেস দেন অর ইকুয়াল, মানে 3টাও তো আমাদের অ্যান্সারের মধ্যে একটা অংশ, তাহলে লেস দেন অর ইকুয়াল লিখলাম, এবং 11টাও অ্যান্সার একটা অংশ, তাহলে লেস দেন অর ইকুয়াল 11 লিখলাম। তার মানে এখানে বোঝাচ্ছে যে এক্সের মানটা 3 থেকে 11 পর্যন্ত সবগুলো সংখ্যায়, কোন সংখ্যাগুলো, যেগুলো বিজোড় সংখ্যা। তাহলে এভাবে যে কোনো একটা দিয়ে দিলে হবে, এটা তালিকা সেট গঠন পদ্ধতি, এইটা অথবা এইটা, উপরেরটা অথবা নিচেরটা, যে কোনো একটা দিলে হয়ে যাবে, এটার অ্যান্সার হবে এটা। এরপরে বন্ধুরা পরের প্রশ্নটা দেখো, এখানে পরের প্রশ্নটাতে তোমার এরকম সংখ্যা দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। একটু খেয়াল করলে দেখবা এই সংখ্যাগুলো প্রত্যেকটাই কিন্তু 36-এর গুণনীয়ক। আমরা ইতিমধ্যে 36-এর গুণনীয়কগুলো বের করে দেখিয়েছি। তো এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, প্লাস এগুলো কিন্তু প্রত্যেকটা সংখ্যায় ন্যাচারাল নাম্বারের অংশ। সুতরাং আমরা কিন্তু এটাকে বলতে পারি যে অতএব বি ইকুয়াল টু, আমরা এইভাবে বলতে পারি যে এক্স বিলংস টু এন, এটা আমরা নর্মালি নিয়ে আসবো যেহেতু স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট কী বলতে পারি, এই যে সংখ্যাগুলো আছে এরা হচ্ছে 36-এর গুণিত। এর যদি আমি প্রত্যেকটাকে এক্স বলি, তাহলে এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, মানে 36-কে ভাঙলে আমরা এই সংখ্যাগুলো পাবো, 36-এর গুণনীয়ক। এটাই হচ্ছে নির্ণয় সেট গঠন পদ্ধতি। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আমি এরপরে ধারাবাহিকভাবে অঙ্কগুলো নিয়মগুলো করানোর চেষ্টা করব। তো তোমরা ধারাবাহিকভাবে সবগুলো করার জন্য আমাদের সাথেই থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।